আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী ২০২৬ সালের মধ্যে খেলাপি ঋণ ১০% নামানোর কথা থাকলেও বর্তমানে তা ৩০% দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আইএমএফ খেলাপি ঋণ কমাতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছে। পাশাপাশি কর জিডিপি অনুপাত বাড়াতে এবং রাজস্ব আয় বৃদ্ধিতে আগামী বাজেটে সরকার কি কি পদক্ষেপ নেবে সে বিষয়েও সংস্থাটি বিস্তারিত জানতে চেয়েছে। বর্তমানে আইএমএফ এর ঋণ কর্মসূচির আকার বেড়ে $৫৫০ কোটি দাঁড়িয়েছে, যার মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে $৩৬৪ কোটি পেয়েছে। সরকার জানিয়েছে যে খেলাপি ঋণ কমানো ও রাজস্ব বাড়ানোর পরিকল্পনাগুলো লিখিতভাবে জানানো হবে। আগে বিভিন্ন নীতি সহায়তার আড়ালে থাকা খেলাপি ঋণগুলো সামনে আনার বিষয়টিকে আইএমএফ ইতিবাচকভাবে দেখছে। তবে আগামী জুনের মধ্যে কাঙ্ক্ষিত কিস্তিগুলো পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, জানিয়ে সম্প্রতি ওয়াশিংটনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে খেলাপি ঋণ এখন থেকে কমতে শুরু করবে। এটি অর্জনে খেলাপিদের সম্পদ জব্দ, আইনে কঠোর প্রয়োগ এবং বন্ধ কারখানা সচল করার মতো সুনির্দিষ্ট পরিকল্পনা আইএমএফকে জানানো হবে। বর্তমানে চলমান ঋণের পাশাপাশি যুদ্ধের প্রভাব মোকাবেলায় আইএমএফ থেকে আরও ২০০ কোটি এবং বিশ্বব্যাংক থেকে $১০০ কোটি বাড়তি সহায়তার চেষ্টা করছে বাংলাদেশ। সরকারের প্রধান লক্ষ্য হল আইএমএফ এর এই ঋণ কর্মসূচি যে কোনো মূল্যে সচল রাখা, কারণ এটি বাতিল হলে দেশের ঋণমান কমে যাওয়া এবং বিদেশি ব্যাংকগুলোর সাথে লেনদেনের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। কিস্তি প্রাপ্তি নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা থাকলেও সরকার রাজস্ব বাড়াতে করের আওতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির যৌক্তিকতা আইএমএফকে বিস্তারিত জানাবে।